আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল ওয়াহিদ পরিবারের সাথে আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হলো আকিকা এবং কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আকিকা হলো একটি সুন্নত আমল। সরাসরি কুরআনুল কারিমে আকিকার বিধান আসেনি, এটি রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত। আকিকা হলো সন্তানের বালা মুসিবত দূর হয়। আকিকার মাধ্যমে সমাজের মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে এবং শয়তানের প্ররোচনা থেকে এটি আত্মরক্ষার একটি হাতিয়ার বলতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই আকিকার ব্যাপারে আমরা হাদিসে যে কথাগুলো পাই সেটি হলো কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি। আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকটা নবজাতক সন্তান সে আকিকার সাথে বদ্ধ। এরপর আল্লাহ রাসূল বললেন যে তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি, যে এই সপ্তম দিনে সন্তান যখন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিনে আকিকা করবে। এরপরে তার মাথা মুন্ডন করবে, অর্থাৎ চুল কেটে দিতে হবে। ওয়ায়ুসাম্মা, এবং তাকে একটা নাম রাখতে হবে, সুন্দর একটি নাম। তাহলে এখানে আমরা কয়েকটি বিষয় পাই। আল্লাহ রাসূল এই হাদিসে বলেছে, হাদিসটা হলো নাসাই শরীফের হাদিস, যে এই হাদিসে বলা হয়েছে যে প্রত্যেকটা নবজাতক সন্তান সে আকিকার সাথে আবদ্ধ। আর সন্তানের সপ্তম দিনে সাত দিনে তার আকিকা করতে হবে এবং ওই দিনেই মাথার চুল ফেলে দিতে হবে। অনেকেই বলেছেন যে এটা 7 দিনে যদি না পারে তাহলে 14 দিনে অথবা 21 দিনে অথবা যে কোনো সময় করার কথা ফুকাহারা বলেছেন। তবে সপ্তম দিনে সরাসরি, যেহেতু হাদিসের ভাষা, সপ্তম দিনে করাটাই সবচেয়ে উত্তম। এরপরে এখানে বলা হয়েছে যে তার কি করবে, মাথার চুল ফেলে দিবে। যদিও ডাক্তাররা এখন এটি যেহেতু বাচ্চার সুরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য চুল ফেলতে নিষেধ করে, তবে সপ্তম দিনে সেগুলো খুব বিশেষজ্ঞ যারা চুল কাটতে পারে অথবা ডাক্তার দিয়ে এই চুলটা পরিষ্কার করানো যায়, এটি ভালো। যেহেতু সন্তান মায়ের পেটের ভিতরে থাকে, এখানে নাপাকির একটা বিষয় থাকে। আর একটা হলো যে ওয়ায়ুসাম্মা, এবং তার সুন্দর একটি নাম রাখবে। তাহলে এখানে এই হাদিসে পরিষ্কার আমরা আকিকার কথা পেলাম। আরেকটি হাদিসে আকিকার কথা আছে, যা আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছেন আনিল হাসানি ওয়াল হুসাইনি বি কাবশাইনি। আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন, এটিও নাসাই শরীফের হাদিস, 4219 নম্বর হাদিস। এখানে বলছেন যে হাসান এবং হুসাইনের পক্ষ থেকে তিনি দুটি আকিকা করেছেন। তাহলে ছেলে হলে দুটি, মেয়ে হলে একটি, এটাও হাদিসে পাওয়া যায় যে বছর ছেলে হবে দুটি আকিকা করবে। সেটা ছাগলের, মেয়ে ছাগল হোক অথবা ছেলে ছাগল হোক, যে কোনো দুটি ছাগল হলেই চলবে। আর মেয়ে যদি হয় তাহলে একটি। তাহলে আকিকার বিষয়টি সরাসরি এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমরা সন্তানের বালা মুসিবত দূর করার জন্য এবং শয়তানের আসর থেকে তাকে আত্মরক্ষার জন্য আর সামাজিক সুন্দর একটা ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার জন্য আমরা আকিকাটা করতে পারি। এখন প্রশ্ন আসে যে কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেখুন, কুরবানি এবং আকিকা এই দুটি আলাদা আলাদা আমল। কুরবানির ব্যাপারে সরাসরি কুরআনুল কারিমে বিধান দেওয়া হয়েছে, আর আকিকার আমরা যে বিষয়টি শুনলাম সেটি হল হাদিস দ্বারা প্রমাণিত। দুটি আলাদা আলাদা আমল, এই জন্য এটা আলাদা আলাদা করাই সবচেয়ে উত্তম, আলাদাই করতে হবে। যদিও কেউ কেউ বলেছেন একসাথে করা যায়, তবে অধিকাংশ জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে কুরবানির সাথে আসলে আকিকা করা ঠিক হবে না, একসাথে আকিকা করা ঠিক নয়। এই জন্য আকিকা আমরা যে কোনো সময় দিতে পারি, যে কোনো সময় করতে পারি, অথবা সন্তানের সপ্তম দিনে আমরা করতে পারি। কিন্তু কুরবানির যে ফিক্সড নির্দিষ্ট 3টি দিন রয়েছে, জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিনে আমাদেরকে কোরবানি করতে হবে।
সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনাদের নিকট বিষয়টি পরিষ্কার হয়েছে। যারা আমরা আকিকা করতে চাই তারা অন্য সময় আকিকা করব, আর কোরবানির সময় আমরা কোরবানি করার চেষ্টা করব। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যাতে আকিকা এবং কোরবানির মাসলা জেনে আমরা সেভাবে আমল করতে পারি। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।